আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, আমার শ্রদ্ধেয় পিতা আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আমিও আমার পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় দর্শক মন্ডলী, আজ আমি সংক্ষিপ্ত কিছু আমার পরিচয় তুলে ধরছি মিডিয়ার সামনে। বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে আমি কবিরাজ মানসুরুল হক। প্রিয় দর্শক মন্ডলী, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হইল আমার শ্রদ্ধেয় পিতা শেখ মনিরুদ্দিন। আর আমার যে জন্মদাতা বা গর্ভধারণী মা ছিলেন, তিনি 2022 সালের জুন মাসের 26 তারিখে এই দুনিয়া থেকে আখিরাতের জগতে পদার্পণ করেছেন। অর্থাৎ তিনি কবর দেশের যাত্রী হয়ে গেছেন 2022 সালের জুন মাসের 26 তারিখে। প্রিয় দর্শক মন্ডলী, আমার এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমি আপনাদেরকে একটু বিরক্ত বা কষ্ট দিতেছি, দয়া করে কেউ বিরক্ত বোধ করবেন না। এই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় পিতা শেখ মনিরুদ্দিন। তিনি এক সময় চিকিৎসাপাতি করছেন। তিনি পশু চিকিৎসা করছেন, অর্থাৎ একজন পশু চিকিৎসক ছিলেন। এরপরে মানুষকেও গাছরা দ্বারা চিকিৎসাপাতি দিয়েছেন। তো বেশ কয়েক বছর যাবৎ ধরে আমার পিতা চিকিৎসাপাতি ছেড়ে দিয়েছেন, কারণ এখন অনেক বয়স হয়ে গেছে, প্রায় 90 বছর বয়স হয়ে গেছে। তো কিছু কম বেশি হইতে পারে বয়স। প্রিয় দর্শক মন্ডলী, এই বয়সে এখন তিনি চিকিৎসাপাতি করার যে একটা প্রকৃত একটি জ্ঞান, তার ভারসাম্য প্রায় হারিয়ে ফেলছেন, যার কারণে এই পিতার যেই আদর্শ, তিনি মানুষদেরকে গাছরা দ্বারা চিকিৎসা দিয়েছিলেন, সেই আদর্শটাকে আমি ধরে রাখার জন্য বেশ কয়েক বছর হয়ে গেল আমিও এই গাছরা দ্বারা হেকিমি বা কবিরাজি চিকিৎসা দিয়ে আসতেছি। তো আমার ঠিকানা হলো ফরিদপুর জেলা। আমার ঠিকানা নগরকান্দা থানা এবং রামনগর ইউনিয়ন। আর ডাকঘর খালেক বাজার। আর আমি যে গ্রামে বসবাস করি, এই গ্রামের নাম হলো ভোজেরডাঙ্গি। আর আমি যে চিকিৎসালয়
খুলেছি, যেখানে আমি চিকিৎসা দিয়ে থাকি। এই চিকিৎসা কেন্দ্রের নাম হলো বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি আর আলোচনা বেশি বাড়াবো না, সংক্ষিপ্তভাবেই আমার আলোচনা শেষ করব। তবে আলোচনা আমার শেষের দিকেই আমি আপনাদের নিকট আমার পিতার জন্য দোয়া চাইব, এবং যাতে ইমানের সহিত যে কয়েকটি বছর হায়াত বা যে কয়েকটি দিন বা যতটুকু সময় হায়াত আছে, যাতে ইমানের সাথে জীবন যাপন করতে পারে এবং শেষ মুহূর্ত যাতে ইমানের সহিত দেহ দুনিয়া থেকে আখিরাত জগতে যাইতে পারে, সেই দোয়া আপনাদের নিকট কামনা করে, এবং আমিও আপনাদের নিকট এই দোয়া কামনা করে আমার আলোচনা শেষ করব। তবে আলোচনার মধ্যে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। সে আমলটি হইল জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় দর্শক মন্ডলী, এই আমলটি করার জন্য চেষ্টা করবেন। যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, তার সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করিবে, 70 জন ফেরেশতাকে ক্লান্ত শ্রান্ত করিয়া দিবে 1000 দিন পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 70 জন ফেরেশতা এই দোয়ার সওয়াব লিখতে লিখতে 1000 দিন পর্যন্ত এই দোয়ার সওয়াব লিখতে থাকবে, এবং লিখতে লিখতে এক সময় তারা ক্লান্ত হয়ে যাবেন, তবুও তারা এই দোয়ার সওয়াব লিখতে থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, এই দোয়াটি তাবরানী, তারগিব ও তারহিব এবং ফাজাইলে দুরুদ কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, এবং আমি এই দোয়াটি উদ্ধার করেছি বিশ্ববিখ্যাত বুজুর্গ জামানায়ে রুমি কুতুবে আলম শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব জামাআত বারাকাতুহুম, পাকিস্তান, করাচি, ইনার লিখিত খাজাইনে কুরআন ও হাদিস কিতাবটির 96 পৃষ্ঠা থেকে আমি এই আমলটি সংগ্রহ করেছি। প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে বলবো এই দোয়াটি রীতিমতো আমল করার জন্য। দোয়াটি হলো, আমি আবারও বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রিয় দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। এই দোয়াটি পাঠ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম, এবং এই দোয়াটি আমলে পরিণত করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।